লাওয়াদিতু আন্নী উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন, আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমি জিন্দা হব, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হবে। নবীর হাদিস দ্বারা বোঝা যায় আমি যতবার শহীদ হব আবার ততবার জিন্দা হতে চাই, আবার ততবার শহীদ হতে চাই। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার, তাহলে জিহাদের ময়দানে জিহাদ করা লাগে, জিহাদ করলে শহীদ হওয়া লাগে। এবার সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের ব্যাখ্যাটা শুনেন। এই ব্যাখ্যাটা আবু দাউদে আছে, 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। ওলামা হযরত ছাড়া অন্যরা বলার আবদার রইল, ওলামা হযরতরা বলবেন না। বলেন তো উহুদের যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছে কয়জন? আলেমরা ছাড়া অন্যরা বলবেন। উহুদের যুদ্ধে মাশাআল্লাহ, কে বলছে? আপনার তো আলেম মনে হইতেছে। হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আলেমদের সাথেই সবসময় রাখুক। দেখছেন প্রফেসর মানুষ, বেশভূষা কত সুন্দর। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। উহুদের ময়দানে 70 জন শহীদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বি উহুদ, উহুদের ময়দানে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায়া দিছে। নবীজি বলতেছে, উহুদের যুদ্ধে তোমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে। আমরা জানি পাখির কাজ হলো উড়ে বেড়ানো। নবীজি বলেন, তারিদু আনহারুল জান্নাহ, জান্নাতের যেই ঝর্ণাগুলা আছে, যেই নহরগুলা আছে, ওই নহরগুলা ঝর্ণাগুলার উপর পাখিগুলা উড়ে বেড়ায়। তাআকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আল্লাহর আরশের ছায়ার নিচে স্বর্ণের তৈরি করা কিছু ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে ওই রূহওয়ালা পাখিগুলা গিয়ে সেখানে বসবে। আবার বলছি, ঝর্ণার উপর যাবে, জান্নাতের ফলমূল তারা খাবে, ওই পাখিগুলা গিয়ে আল্লাহর স্বর্ণ দিয়ে তৈরি করা আরশের নিচে কিছু ফানুস আছে, এগুলার মধ্যে গিয়ে পাখিগুলা বসবে। বসার পর কি হয় দেখে, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পাইল, পানি পাইল, বাসস্থান পাইল শহীদরা, তখন তারা ওই ফানুসে বসে বসে বলবে, আচ্ছা আমরা যে এত আরামে আছি, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের যে ভাইয়ারা দুনিয়াতে আছে আমাদের এই কথাগুলো তাদেরকে কে জানাবে? সুবহানাল্লাহ। বুঝে শুনে আবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বুঝছেন নি কথাটা? কারা বলতেছে এই কথা? শহীদরা, যে আমরা যে এত আরামে আছি আমাদের বিষয়গুলা আমাদের দুনিয়ার ভাইদেরকে কে জানাবে? কেন? তো তারা বলতেছে, আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারবি, যাতে আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের সময় অলসতা না করে, জিহাদের প্রতি তাদের অনাগ্রহ তৈরি না হয়। তারা এটা করবে কখন? আমরা যে কত আরামে আছি এটা যদি আমাদের ভাইয়েরা জানে, তখন তারা আর জিহাদের প্রতি অনাগ্রহ দেখাবে না। ইস, কেউ যদি আমাদের এই কথাগুলা দুনিয়াতে জানায় দিত, শহীদরা সেখানে বসে বসে বলতেছে। আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিলেন, আনা উবাল্লিগুহুম আনকুম, এই শহীদরা তোমাদের ব্যাপারটা আমি আল্লাহ দুনিয়ার সবাইকে জানায় দিব। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়, তারা জীবিত।
তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে উহুদের যুদ্ধের শহীদদের ব্যাপারটা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দিয়েছে। আল্লাহ বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও উহুদের যুদ্ধের শহীদরা খুশি। ফারিহিনা খুশি কেন? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত পেয়ে শহীদরা খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা আনন্দ বোধ করে, আনন্দ উল্লাস করে তাদের ব্যাপারে যারা এখনো শহীদ হয় নাই, তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে নিয়ে তারা আনন্দ বোধ করে। কেন জানেননি? আমাদের দুনিয়ার জীবিত ভাইগুলাও যদি শহীদ হয়, হওয়ার পর আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের ওই ভাইদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। তারাও যদি শহীদ হয় আমাদের মতো তারাও আনন্দ উল্লাস করতে পারবে। তাহলে উহুদের যুদ্ধের শহীদের ব্যাপারে আল্লাহ বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে আনন্দ উল্লাসে মেতে আছে, আনন্দ উল্লাস করতেছে। তাহলে তিনটা জিনিস, এক নাম্বার জিনিসটা শিখলাম জিহাদ, দুই নাম্বার জিহাদের ময়দান, তিন নাম্বার শহীদ হওয়া। তো এখানে আমরা কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে শিখেছিলাম। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, আর বাজার হলো জিহাদের ময়দান। এই পাঁচটা বিষয় আমরা সবাই মাথায় রাখবো, সবাই মনে রাখবো। শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না, স্পৃহা, এটা যেন আমরা সবাই ধারণ লালন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তিনটি বিষয় মাঝে গুরুত্ব সহকারে বলেছিলাম। প্রথম কথা, সম্পদ দিয়ে আমরা জিহাদ করতে হবে, সম্পদ দিয়ে এখন আমরা ফিলিস্তিনে সহযোগিতা পাঠাতে হবে। দুই নাম্বার বলেছিলাম আনফুসিকুম, ওই যে আবু দাউদের 2504 নম্বর হাদিসে তিনটা বিষয় বলছে নবী। দুই নাম্বার আনফুসিকুম, তোমাদের জান দিয়ে লড়াই করবা। এই দেশের বিজ্ঞ মুফতিরা ফতুয়া দিলে আমরা জান দিয়ে লড়াই করার পক্ষে আছি। তিন নাম্বার বিষয়টা হলো তোমরা তোমাদের জবান দিয়ে লড়াই করবা, জবান দিয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ, জিহাদের যিনি নেতৃত্ব দিবে, যিনি আমির সাহেব হবে, এই আমির সাহেবকে নিঃশর্তভাবে মানা যাবে না, সেখানে মানতে হলে শর্ত লাগবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তিন নাম্বার, শাসকের আনুগত্য করো, দায়িত্বশীলের আনুগত্য করো, আমিরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে, রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে। এরপরে যাদের আনুগত্য করব নিঃশর্ত ভাবে করা যাবে না, সেখানে শর্ত লাগবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমির মানার শর্ত হলো সে কোনো নাফরমানিমূলক কথা বলতে পারবে না। সহিহ বুখারী 7144, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে আছে আমির সাহেবকে ততক্ষণ মানা যাবে যতক্ষণ নাফরমানির কথা না বলবে। ফাইদা উমিরা বিমাসিয়া ফালা সামআ ওয়ালা তাআতা, নাফরমানির কথা বললে তার কথা শোনাও যাবে না, তার এতাআত করা যাবে না, তাকে মানাও যাবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলা বললাম শুনলাম, সবাই যেন জিহাদের তামান্না, শহীদের তামান্না, এটা যেন দিলের মধ্যে আমরা, নামাজ রোজা হজ যাকাত এই বিধানগুলা যেমন আল্লাহর বিধান, জিহাদ শহীদ ইত্যাদি বিধানগুলো আল্লাহর বিধান, সব বিধানের সামনে নত স্বীকার করতে যেন পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, যাদের কিতাব লাগবে মিম্বরের আমানত সংকলন গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। সময় হলো আমি গাড়িতে যাওয়া পর্যন্ত, গাড়িতে গেলে আর সময় পাবেন না। 6টা খণ্ড আছে, যাদের প্রয়োজন 6 খণ্ডই সংগ্রহ করে নেন। প্রত্যেকটা খণ্ড খুব কার্যকরী। প্রথম খণ্ড সন্তানের 64 অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড হলো আপনার স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। আপনারা ইউটিউব গুলা খুলতেছেন কেন? হ্যাঁ, দেখি চেহারাগুলো দেখি কাদের, কারা কারা আসছেন। আমি আর পরে যে মাহফিলে যাব ওখানে যাবেন না, এখানেই থাকবেন। হ্যাঁ, এখানে পরে কোনো মাহফিলে যাবেন সব বন্ধ করে দিব, একদম বয়ান বন্ধ করতে পারি। এই মাহফিল নষ্ট করবেন না, এই মাহফিল নষ্ট করবেন না। হ্যাঁ, 40 মিনিটের কথা ছিল, 55 মিনিট হয়েছে। 40-এর কথা ছিল, 55 হয়েছে। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ।